ঘাত বৃদ্ধির নীতি। মনে করি একটি জলপূর্ণ আবদ্ধ পাত্রে এ বি সি ডি 4টি ছিদ্র আছে। ছিদ্রগুলি জলরোধক পিস্টন দিয়ে বন্ধ করা আছে। এ বি সি ডি ছিদ্রগুলির প্রস্থচ্ছেদ ভিন্ন। এ পিস্টনে চাপ দিলে দেখা যায় বি সি ডি পিস্টনগুলি বাইরের দিকে সরে যায়, অর্থাৎ এর থেকে বোঝা যায় যে এ পিস্টনে প্রযুক্ত চাপকে জল চারিদিকে ছড়িয়ে দেয়। এ বি সি ডি পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে এম এন ও পি হলে পি গ্রেটার দ্যান ও গ্রেটার দ্যান এন গ্রেটার দ্যান এম। এ পিস্টনে প্রযুক্ত বল এফ এর জন্য ওই পিস্টনের চাপ ইজ ইকুয়াল টু এফ বাই এম। সুতরাং এই চাপই বি সি ডি পিস্টনে সঞ্চালিত হবে। সুতরাং বি পিস্টনে প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু এফ বাই এম ইন্টু এন ইজ ইকুয়াল টু F1। সি পিস্টনে প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু এফ বাই এম ইন্টু ও ইজ ইকুয়াল টু F2। ডি পিস্টনে প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু এফ বাই এম ইন্টু পি ইজ ইকুয়াল টু F3। বোঝাই যাচ্ছে যে F3 ইজ গ্রেটার দ্যান F2 ইজ গ্রেটার দ্যান F1 ইজ গ্রেটার দ্যান F হবে। পিস্টনের ক্ষেত্রফল বাড়ার সাথে সাথে প্রযুক্ত ঘাত বা বলের মানও বৃদ্ধি পাচ্ছে। এই ঘাত বৃদ্ধির নীতির উপর নির্ভর করে হাইড্রোলিক প্রেস নামক একটি যন্ত্র তৈরি করা হয়েছে। পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধির নীতি ও হাইড্রোলিক প্রেস। হাইড্রোলিক প্রেসে দুটি ভিন্ন প্রস্থচ্ছেদ বিশিষ্ট পিস্টন ব্যবহার করা হয়। ধরা যাক এ পিস্টনের ক্ষেত্রফল আলফা, বি পিস্টনের ক্ষেত্রফল বিটা। এ পিস্টনে ঘাত ইজ ইকুয়াল টু F1 ও বি পিস্টনে ঘাত F2 হলে ঘাত বৃদ্ধির নীতি অনুযায়ী F2 ইজ ইকুয়াল টু F1 ইন্টু বিটা বাই আলফা। এটি 1 নম্বর সমীকরণ। ধরা যাক বিটা আলফার 100 গুণ, তবে F2 ইজ ইকুয়াল টু 100 F1 হবে। অর্থাৎ F1 বল এতে প্রয়োগ করে বি পিস্টনে তার প্রায় 100 গুণ ঘাত সৃষ্টি করা যাবে। এভাবেই হাইড্রোলিক প্রেস কাজ করে। মেরামতের জন্য ভারী মোটর গাড়ি উঁচুতে তোলার জন্য বীজ থেকে তেল নিষ্কাশনের সময় এই যন্ত্র ব্যবহার করা হয়। হাইড্রোলিক প্রেসের যান্ত্রিক সুবিধা। কর্মদক্ষতা যান্ত্রিক সুবিধা ইজ ইকুয়াল টু ভার বাই প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু F2 বাই W ইজ ইকুয়াল টু F2 বাই F1 ইন্টু সি বাই ডি। হাইড্রোলিক প্রেস একটি দ্বিতীয় শ্রেণীর লিভার, যেখানে সি ইজ ইকুয়াল টু পিস্টন থেকে আলম্ব পর্যন্ত দূরত্ব, ডি ইজ ইকুয়াল টু বল, W প্রয়োগ বিন্দু থেকে আলম্বের দূরত্ব। যেহেতু এটি দ্বিতীয় শ্রেণীর লিভার, তাই ডি গ্রেটার দ্যান সি হবে। যান্ত্রিক সুবিধা ইজ ইকুয়াল টু F2 বাই F1 ইন্টু ডি বাই সি ইজ ইকুয়াল টু বিটা বাই আলফা ইন্টু ডি বাই সি। 1 নম্বর সমীকরণ থেকে। কর্মদক্ষতা এফিসিয়েন্সি। কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু যন্ত্র থেকে প্রাপ্ত কার্য বাই যন্ত্রের প্রযুক্ত কার্য ইন্টু 100%। ভাসমান বস্তু ও আর্কিমিডিসের নীতি। কোন বস্তুকে তরলে আংশিক বা পরিপূর্ণ নিমজ্জিত থাকলে বস্তু ঊর্ধ্বমুখী ঘাত অনুভব করে। এই ঘাত বস্তু যে আয়তনে তরল অপসারণ করে তার ওজনের সমান। এই তরলের এই ঊর্ধ্বমুখী ঘাতকে প্লবতা বুয়োয়েন্সি বলে। আর্কিমিডিসের নীতি। কোন বস্তুকে স্থির তরলে আংশিক বা পূর্ণ নিমজ্জিত রাখলে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস হয় এবং এই আপাত হ্রাস বস্তু যে আয়তনে তরল স্থানচ্যুত করে তার ওজনের সমান। অর্থাৎ কোন বস্তুকে তরলে নিমজ্জিত করা হলে বস্তুটি আপাত ওজন হ্রাস ঘটে, যা প্রধানত প্লবতার সমান। প্লবতা কেন্দ্র দিয়ে ঊর্ধ্বমুখে ক্রিয়া করে। বস্তুর ওজন বস্তুর ভার কেন্দ্র দিয়ে নিম্নমুখে ক্রিয়া করে। কোন বস্তু তরলে ভাসমান অবস্থায় না নিমজ্জিত অবস্থায় থাকবে তা নিম্নলিখিত উপায় নির্ণয় করা যায়।